আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমরা দেখলাম কুমিল্লা মুরাদনগরে একজন হিন্দু মহিলাকে বিভস্ত্র করে ভিডিও ধারণ করে সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হলো। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ভোলায় আবার এক ঘটনা ঘটে গেল। একজন ব্যক্তি তার দুইটা বিয়ে করেছে, সে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতো, প্রথম স্ত্রী থাকতো দেশের বাড়িতেই। তো তিনি ঢাকা থেকে স্ত্রীকে সাথে নিয়ে গ্রামে আসছেন বেড়াতে। বিএনপির কোন নেতাকর্মীরা তাকে ডাকেন এবং ঘরের ভিতরে তাদেরকে আটকায়, বলে যে ছোট বউয়ের সঙ্গে সংসার করতে পারবি না, আর ডিভোর্স দিতে হবে, বিনিময়ে এত লাখ টাকা দিতে হবে। এইভাবে তারা জোর জবরদস্তি করে। তো এই ঘটনাটা বড় বউর কানে যায়। বড় বউ আবার এই লোকটার বাবার কাছে ফোন দেয়, টাকার ব্যবস্থা করতে বলে। তো ওরা 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছিল। তো 5 লক্ষ দিতে পারিনি, লাস্টে 1 লক্ষ টাকায় রাজি হয়েছিল। তো এই 1 লক্ষ টাকা তো ম্যানেজ করতে হবে, সবার ঘরে তো আর ক্যাশ টাকা থাকে না, সেটা যে কোনো ভাবে ম্যানেজ করতে হবে। তো তার বাপ, যেহেতু ছেলে বিপদে পড়েছে, পাশে থাকতেই হবে, তার বাবা টাকা ম্যানেজ করে এবং তাদেরকে জানায়। তো টাকা আসতে একটু লেট হবে, একটু দূরে। এতক্ষণ সময় কি করবে নেতারা? বলেছে, যা তুই বাইরে চা খেয়ে আয়, আমরা আছি এখানে। তারপরে ওই যে ছোট বউ, দ্বিতীয় স্ত্রীকে তারা শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। সেটা করার পরে ভিডিও ধারণ করেছে। তারপরে ওই ব্যক্তিটি যখন চায়ের দোকান থেকে চলে আসে, দরজায় বেশ কিছুক্ষণ ধরে নক করছে, ভিতর থেকে দরজা খুলছে না। তো এক সময় ভিতর থেকে দরজা খোলা হয়, ওই ব্যক্তি গিয়ে দেখে তার স্ত্রী কান্না করছে। তখন নেতারা তাকে গালাগালি করে বলছে যে, এত তাড়াতাড়ি চা খেয়ে চলে আসলি কেন, আরো কিছুক্ষণ থাকতি। এইভাবে তার উপরে চড়াও হয় এবং বেদম মারপিট করে, সাথে স্ত্রীকে ধর্ষণ করে, উলঙ্গ করে, ভিডিও ধারণ করে। এই ঘটনাটা নিয়ে তারা থানায় অভিযোগ দায়ের করেন। তাহলে দেশে যদি এরকম চলতে থাকে, তাহলে আপনি কাকে দোষারোপ করবেন? মানে এখন কি এগুলো আওয়ামী লীগ করছে? আগে একটা ঘটনা ঘটলেই সবাই বলতো ছাত্রলীগের পোলাপান, যুবলীগের পোলাপান, কৃষক লীগের পোলাপান, হ্যাঁ, আওয়ামী লীগ। তো এখন কোন লীগের দোষ দিবেন আপনি? এখন যতদূর আমরা জানতে পারলাম, ছাত্র দল নেতারা, তারপরে শ্রমিক দল নেতারা এই কাজটা ঘটিয়েছে। তো এগুলো তো বিএনপির সংগঠন, তাই না? যাদেরকে একবার বিদায় করে দেওয়া হলো এই জুলুম নির্যাতনের কারণে, তো তারা বিদায় হওয়ার পরে এখন তো দেখছি আবার সেই সবই শুরু হয়েছে। তাহলে সাধারণ জনগণ কোথায় তাদের নিরাপত্তা, বলেন তো? মানে কোনো কিছুই তো নিয়ম ভাবে চলছে না, সবকিছুই তো দেখছি যে অনিয়ম ভাবে চলছে। এগুলো ঠিক হবে কবে ভাই? এগুলো তো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেনি। আমি সাধারণ মানুষ, আমি ভালোভাবে চলাফেরা করব, নির্ভয়ে চলাফেরা করব, এটাই তো হওয়া উচিত ছিল, তাই না? যারা রাজনীতি করে তারা করে, তারা রাজনীতি করে মজা পায়। আসলে রাজনীতি, আগের রাজনীতি আর এখনকার রাজনীতির ভিতরে অনেক পার্থক্য। আগে রাজনীতি করলে মানুষ বাড়ির থেকে নিয়ে গিয়ে দিত মানুষকে, আর এখন রাজনীতি মানে রাজনীতির থেকে বাড়ি নিয়ে এসে বোঝাই করছে। এরকম না, বিষয়টা এরকম হয়ে গেল না? মানে কে এগুলো ঠিক করবে? মাঝে মাঝে অবাক হয়ে যায়। এমনি তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, যেগুলো আজ থেকে 20 বছর 30 বছর আগে তেমন ভাবে দেখতে পেতাম না। এখন তো একটা কিছু ঘটলেই সেটা মানুষের সামনে চলে আসছে, এখন অনেক কিছুই দেখা যাচ্ছে। তার মানে কি
আগেও কি এরকম ছিল, নাকি এখন সোশ্যাল মিডিয়ায় একটু সামনে আসছে বলে এখন এটা আমরা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে? কোনটা আপনার কাছে কি মনে হচ্ছে? 20 বছর আগের রাজনীতি কি এমন ছিল, বা 30 বছর আগের রাজনীতি কেমন ছিল? একটু কমেন্ট করে জানাবেন। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, সাধারণ জনগণ তারা নির্ভয়ে চলুক, আমাদের প্রত্যাশা থাকবে এমনটাই। যাই হোক, এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। দোষী প্রমাণিত হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।